আপনাকে খুব ভালোবাসি। আপনার স্ত্রী হয়ে আপনার পাশে থাকতে চাই। আপনিও তো আমারই ইন্দিরা, আমিও শুধু আপনারই। খুব ভালোবাসি আপনাকে, বলতে না পারলেও খুব ভালোবাসি। আর আমি জানি আপনিও বাসেন। তাহলে কেন এত দূরে দূরে থাকবো আমরা? কেন আপনাকে ছুতে পারবো না আমি? কেন আদর করতে পারবো না? কেন? Dırdım tadım tadırına, dırdım tadım tadırına, dırdım tadım tadırına, dırına, dırdım tadım tadırına, dırdım tadım tadırına, dırdım tadım tadırına, dırına. আপনি আসলে কি বলুন তো, সকাল হয়ে গেছে, আমি না বুঝতেই পারিনি জানা। আর আপনি তো একবার আমাকে ডাকবেন, একবার ডাকলে আমি উঠে পড়তাম। কি যে করেন না আপনি। আর বলছি শুনুন না, আপনি বেরোবেন ঠিক আছে, কিন্তু এই কয়েকটা দিন যদি একটু সাবধানে থাকতেন না, তাহলে খুব ভালো হতো। শুরু হয়ে গেল, মানে ঘুম থেকে উঠে আমাকে শাসন করা শুরু হয়ে গেল, তাই তো? আরে না না, তা না, আসলে আমি বলতে চাইছি যে বেরোনোর দরকার পড়লে বেরোবেন, কিন্তু যদি বেশি রাত না করেন সেটাই ভালো হয় আর কি। আর একা একা না একদম বেরোবেন না, ঠিক আছে? আর একটা কথা, যদি আপনার আপত্তি না থাকে তাহলে আপনি কোথায় যাচ্ছেন সেটা যদি দয়া করে আমাকে একটু বলে যান না, তাহলে খুব ভালো হতো। বুঝতে পারছেন এসব কি বলছেন আপনি? মানে একা বেরোবো না কেন? আসলে কিছুতেই বুঝতে পারছি না, আমার খালি কেন মনে হচ্ছে যে আপনারা সোহানা ম্যাডামের বিপদ। ওই অনন্যা চ্যাটার্জি যদি আমার ক্ষতি করার চেষ্টা করে, তার সঙ্গে সঙ্গে তো আপনাদেরকে উনি ছাড়বে না। আর আমাকে এই ক্ষতি আটকাতেই হবে, যেভাবেই হোক আপনাদেরকে বাঁচাতেই হবে আমাকে। হঠাৎ আবার কোন ভাবনায় হারিয়ে গেলেন আপনি? আচ্ছা, আর আমি এটাও বুঝতে পারছি না, মানে আপনি এটা কেন বলছেন যে এখন একা বেরোবো না, কারোকে নিয়ে বেরোতে হবে? কি বলতে চাইছেন? না আসলে আমি বলতে চাইছি, আসলে কি বলুন তো, মানে আপনি যে সবাইকে নিয়ে এত চিন্তা কেন করেন আমি বুঝতে পারি না। এখন আবার আমাকে নিয়ে পড়েছেন, মানে আপনিও না, মানে জানতো আমার কোনো কথা আপনাকে শুনতে হবে না। না না, মানে রাগ করতে হবে না, রাগ করতে হবে না, না না, মাথা ঠান্ডা করুন, শুনুন। আপনার কি কখনো নিজেকে নিয়ে ভাবতে ইচ্ছে করে না? দেখুন এখন আবার আমাকে নিয়ে টেনশন নিচ্ছেন, দুশ্চিন্তা করছেন কেন? হ্যাঁ, সে তো ভাবতেই হবে। দেখুন, আপনি তো আমার স্বামী, আর স্ত্রী হিসেবে আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন সেই খোঁজ তো আমাকে রাখতেই হবে, এটা তো আমার অধিকার, তাই না? এই যে এক্ষুনি আপনি বললেন জান, শুনতে হবে না আমার কথা, এটা কি কথার কথা ছিল? হ্যাঁ, কথার কথা ছিল। আর শুনুন না, আপনি যদি না শুনতে চান না, তবুও মাঝে মাঝে এগুলো শোনাতে হয়, বুঝতে পেরেছেন? কোথায় গিয়ে কি করছেন কি না করছেন সেটা তো আমাকে খোঁজ রাখতে হবে, বউ বলে কথা। বাহ, চমৎকার! তার মানে আমি কোথায় যাচ্ছি, কার সাথে কথা বলছি, আর স্পেশালি যদি আমি কোনো মেয়ের সাথে কথা বলি সেটাতে আপনার সমস্যা আছে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। আপনি কার সাথে মিশছেন না মিশছেন, কার সাথে বন্ধুত্ব করছেন, সেগুলো আমাকে খোঁজ রাখতে হবে না? শুনুন,
আমি যদি এরকম কিছু কোনোদিন শুনেছি না, তারপর দেখবেন আপনার কি করি। কি করবেন বলুন না, কি করবেন বলুন, বলুন কি করবেন। আরে বলুন, আরে বলুন। বংশীদা, আমাকে এক কাপ কফি দিও। হ্যালো, হ্যাঁ ভিকি বাবু, আমি ইন্দিরার বড় মামা বলছিলাম। কেমন আছেন? আমি ইন্দিরাকে ফোনটা দিই। আরে না না, আমি আসলে তোমার সাথে কথা বলতে চাইছিলাম। এই ইন্দিরার বিয়ের পর এটাই তো প্রথম জামাই ষষ্ঠী, ভাবছিলাম তোমাকে আর ইন্দিরাকে নেমন্তন্ন করবো আর কি। বুঝতেই তো পারছো, একমাত্র ভাগ্নি, এটুকু না করতে পারলে আমাদের খারাপ লাগবে। আমি তোমাদের বাড়িতেও যাব, তোমার বাবা মার সাথেও কথা বলে আসবো। ভাবলাম তার আগে তোমার সাথে একবার কথা বলি। আর তাছাড়া কোনোদিন তো আমাদের বাড়িতে সেভাবে এসে থাকুনি, দুটো দিন যদি কাটিয়ে যাও আমাদের খুব ভালো লাগতো আর কি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি ইন্দিরার সাথে একটু কথা বলে নিন, আর আমার কোনো অসুবিধা নেই যেতে। বেশ বেশ, বুঝতেই তো পারছো তোমাদের আর আমাদের অবস্থার বিস্তর ফারাক। তবে এটুকু বলতে পারি, আমাদের বাড়িতে এসে তোমার আদর যত্নে কোনো ত্রুটি হবে না বাবা। বড় মামা, এইসব কি বলছেন আপনি? মানে আমার কিন্তু আপনার বাড়িতে খুব ভালো লেগেছিল, আমার কিন্তু কোনো অসুবিধা হবে না। খুব খুশি হলাম বাবা, খুব খুশি হলাম। ভালো থেকো, রাখছি কেমন? unknown number. হ্যালো হ্যালো ম্যাডাম, সুহানা চ্যাটার্জি বলছেন নিশ্চয়ই? দেখুন, আমি কয়েকটা কথা বলতে আপনাকে ফোন করেছি, কথাগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু আপনাকে ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে কথাগুলো শুনতে হবে, নাহলে আপনারই বিপদ। কি বলতেটা কি চাইছেন আপনি? আর কে আপনি? আমি কে সেটা জেনে কোনো লাভ নেই, বরঞ্চ এটা জানুন আপনাদের অন্ধকারে রেখে ফিউচার ড্রিম স্কুলে কি কি কুকর্ম চলছে। কুকর্ম? কি চলছে স্কুলে? অনেক কিছু। কি কি জানতে চান আপনি? কে আপনি? হ্যাঁ, কে আপনি? আমাকে এখন ফোন করেছেন, আর আপনারা কোথা থেকে এসে বাজে বাজে খবর পান বলুন তো? শুনুন, আমাদের স্কুলে না কোনো খারাপ কাজ হয় না। হয় কি হয় না সেটা নিজে চোখেই দেখতে পারবেন আপনি। একটা কাজ করুন না, একবার স্কুলে হানা দিন না, যান গিয়ে দেখুন কি কি হয় আর কি হয় না। গেলে আপনি সবকিছু নিজে চোখেই দেখতে পাবেন। কি দেখতে পাবো? দেখুন সুহানা ম্যাডাম, আমার মুখে শুনে হয়তো আপনার বিশ্বাস হবে না, আপনি একটা কাজ করুন না, যান না। আপনার তো গাড়ি আছে, টুক করে একবার চলে যান ফিউচার ড্রিম স্কুলে, গিয়েই দেখে নিন আপনাদের স্বপ্নের স্কুল, আপনার ঠাকুমার স্বপ্নের স্কুল, সেখানে কি হচ্ছে। তাড়াতাড়ি যান, গিয়ে সব কুকর্ম আটকান, তাড়াতাড়ি। হ্যালো হ্যালো হ্যালো, শুনুন।